না আমি হাসতেছি। শ্বশুরাব্বা, এই যে আমরা গাঙে ধার দিয়ে যাচ্ছি, এটা কেটেছিল কারা? এই গাং তোর বাবা কাটিয়েছিল রে। তাহলে মাটিগুলো এগুলো ফেকলো কে? এত মাটি এই সব মাটি আমি খাইয়া ফেলাইছি। যাতে কিসকিস করে না। দেখ সালাই তোর জামাই, এইবার যদি আর একটা কথা কইস আমি তোর মুখ সুই সুতাতে সেলাই করে ফেলাম। তাহলে আমি শ্বশুর বাড়ি গিয়ে গোস কেমন খাবা? গোস্ত চাবা খাবা কি করে, গোস্ত চাবা খাবা কি করে? এত পথ ধরে যে আমাকে জ্বালাইতে জ্বালাইতে আসতেছু, তুই কি বুঝতে পারছিস না আমি তোকে সহ্য করতে পারছি না? গোস্ত চাবা খাবো কি করে, গোস্ত চাবা খাবো কি করে? আই তো শাশুড়ি না ভাবা পিঠা বানাইছে, আই ভারী মজা হবে খাইতে। খাবি? আচ্ছা শ্বশুরাব্বা, আপনি বিয়ে করেছেন? দেখ তো কথার ঢং। আরে সালাই তোর আমার বিয়ে না করলে তোরটা আলি কোনে? শ্বশুরাব্বা, আপনার ছেলেপুলে আছে? দেখ সালাই তোর জামাই, এইবার যদি একটা কথা কইস তোর সারাদিন কি দাঁত আমি ভেঙে বলাইবো। দিয়ে আমি ছাই খাইছি। ছাই কেন খেতে যাবে? আমাকে বলে দিলে তো আমি রেশনের 10 কেজি চাল পাঠিয়ে দেয়। শ্বশুরাব্বা, আপনি কাঁদতেছেন? না আমি হাসতেছি। আমার সাথে যদি কথা কইস তোরে আমি সাথে 7 ইঞ্চি সাত ভাঙে ফেলে দেবো। তাহলে আমার দাঁত ফেলা দিলে আমি গোস্তের চাবা খাবো কেমনে? তো দোহাই লাগে, তুই আমার সাথে কথা কইছিস তো দুটো হাতে ধরি, তোর দুটো পায়ে পড়ে তুই আমার সাথে কথা কইছিস। ঘটনা হচ্ছে কি, তুই এরকম যদি করিস তাহলে আমি আর পারবো না। আমি 68,000 গ্রামের লোককে শোনাবো, মেয়ের বাপকে বলবো, ওগো মেয়ের বাপরা, তোমরা মেয়ে বিয়ে দেবার আগে সবাই জিজ্ঞেস করবে মেয়ের বিয়েতে জামাইয়ের সাথে মানায় কিনা, সেই মেয়ের ভাত কাপড় দিতে পারে কিনা, জামাই বাড়ি ভালো আছে কিনা, জামাই ঠিক মতো খিদমত করতে পারবে কিনা, তারপরে আপনারা মেয়ে বিয়ে দিবেন। শ্বশুরাব্বা, শ্বশুরাব্বা, আপনি কি যাত্রার অভিনয় করতেছেন? মরে গেলাম রে। শ্বশুর মামা খালু চিৎসা, তোমার মেয়েরা বিয়ে করে আমি ফকির হয়ে গেছি। তোমার মেয়ে আজ 1,000, কাল 3,000, পরশু 5,000। তোমার আমার মেয়ে টাকা নিয়ে অত করেটা কি? আমি কি করে খাবো? আমি কি দিছি নাকি?